লাঞ্ছিত হয়েছি, শাসন করেছি, যা করেছি আল্লাহর জন্যই করেছি। আমরা চাই পরিবর্তন, আমরা চাই আল্লাহ আল্লাহ দিন কায়েম হোক। আমরা প্রত্যেকে সৈনিক, এখানে পদ পদবি কোনো বিষয় নেই। আমি বিদায় নিতে চাই। আমি চাই নতুন মুখ আসুক, নতুন দায়িত্ব আসুক, নতুন কাজের লোক তৈরি হোক, যারা বরগুনাকে দেখাবে যে বরগুনা একটা রোল মডেল তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আমরা চরমোনাই পীর সাহেবকে এই আসন থেকে যেমনি ভাবে এক আসনে বিজয়ী হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বরগুনা 2 আসন সহ অসংখ্য আসন থেকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ইনশাআল্লাহ বিজয়ী হবে। ইনশাআল্লাহ সামনে চেয়ারম্যান নির্বাচনে আসছে, উপজেলা পরিষদ নির্বাচন আছে, মেয়র নির্বাচন আছে। ভাইয়েরা আমার, মনে রাখবেন, আমরা মনে করি আমাদের একজন কর্মী, ওদের 100 কর্মী। আমাদের নারায়ে তাকবীর শুনেন, ওরা শুনে শিয়ালের মতো পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমরা সেই প্রস্তুতি নিয়ে মাঠে থাকবো, কাজ করব, বিজয় নিয়ে ঘরে ফিরব। আমরা চাই প্রত্যেকটা চেয়ারম্যান পদে আমাদের লোকেরা বিজয়ী হবে। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। জেলা নেতৃবৃন্দ যারা রয়েছেন, যাদের নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, ভুল ত্রুটি মানুষের হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি কাম্য। উপজেলা নেতৃবৃন্দ রয়েছে, আপনাদের প্রতি অনেক সময় অনেক কিছুই সাংগঠনিক দায়িত্ববোধের কারণে কঠোর হতে হয়েছে, কটু কথা বলতে হয়েছে। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করবেন, দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে বিজয়ী কাফেলায় পীর সাহেব চরমোনাইকে যারা কাঁদিয়েছে, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য হলেও আল্লাহ আমাদেরকে বিজয়ী কাফেলায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। লাস্ট একটি কথা বলি, শেষ করছি। ভাইয়েরা আমার, আপন 2 ভাইও কিন্তু একমত হতে পারে না, বাবা ছেলেও কিন্তু একমত হতে পারে না। সংগঠন করতে গিয়ে মনোমালিন্য হতে পারে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার খাতিরে, দিন কায়েমের খাতিরে আমরা সকলে ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতি, অত্যন্ত আবেগঘন এবং জ্বালাময়ী বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই জুটি গত সেশন সমাপ্ত করেছি। এর আগের সেশনে মুফতি ওমর ফারুক জিহাদি হুজুরের সাথে একটি সেশনে ছিলাম। তার আগের আসনে আমাদের বর্তমান সংসদ সদস্যের সাথে আমি জুটি বেঁধে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আজকের নতুন কমিটির মাধ্যমে হয়তো নতুনভাবে আবার পদযাত্রা শুরু হবে। আমিও সভাপতির সাথে একমত হয়ে আপনাদের কাছে দীর্ঘদিন এই দায়িত্ব পালনকালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে, সকলের সাথে যে অধা এমপি মহোদয়কে নিয়ে করেছি মাঠে ঘাটে, যতদিন বেঁচে আছি ইসলামের পক্ষে আছি, আদর্শের সাথে আছি, ইসলামী আন্দোলনের সাথে আছি। সম্মানিত উপস্থিতি, সমাবেশের এই পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম। জনাব হযরত মাওলানা উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ। আমি হুজুরকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের মহতরম সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জননেতা আলহাজ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, ইসলাম প্রিয় লক্ষ লক্ষ তৌহিদি জনতার অন্যতম সিপাহসালার, বিশিষ্ট রাজনীতিবিদ, গবেষক, লেখক, জননেতা আলহাজ হযরত মাওলানা গাজী আতাউর রহমান।
মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ জনপদের মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরগুনা 1 আসনের এমপি প্রার্থী এবং যিনি এখন বর্তমানে এমপি আছেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ এমপি, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে সমবেত বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আজকের এই সম্মেলন বরগুনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। আমরা আজকের এই সম্মেলনে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের মরহুম আমির হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে, যিনি তার ইলহামি শক্তি বলে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ইসলামের বিজয়, ইসলামী আন্দোলনের বিজয় সূচিত হবে বাংলার দক্ষিণ প্রান্ত থেকে। আমরা দেখছি তার সেই ভবিষ্যৎবাণী আল্লাহ রাব্বুল আলামিন সত্যে পর্যবসিত করেছেন। ইসলামের বিজয়, ইসলামী আন্দোলনের বিজয় তিনি এই দক্ষিণ জনপদ থেকে আমাদের মাহমুদুল হাসান ওলিউল্লাহ ভাইয়ের মাধ্যমে তিনি সূচনা করেছেন। প্রিয় ভাই আমার, সাথে সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই বরগুনারই কৃতি সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনার লগ্ন থেকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া অনেক রোদ বৃষ্টি ঘাম উপেক্ষা করে ছুটে বেরিয়েছেন ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম মহাসচিব জনাব আলহাজ হযরত মাওলানা মরহুম আব্দুর রশিদ পীর সাহেব বরগুনাকে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সম্ভাবনাময় দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা দেখেছি দীর্ঘ স্বাধীনতার 54 বছরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম করেছিল। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যখন আমরা তাদের জাতিবাহী হওয়া সত্ত্বেও, একই ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও যখন তারা দেশ পরিচালনার ক্ষেত্রে বৈষম্যের বিরাট পাহাড় গড়ে তুলেছিলেন, 56% লোক ছিল এই পূর্ব বাংলাদেশে, কিন্তু সেখানে শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, নাগরিক সকল সুবিধার ক্ষেত্রে তারা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছিল। সকল সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল। এই বৈষম্যের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে, এই নিপীড়নের বিরুদ্ধে বাংলার কামাল ছেলেরা হাতে অস্ত্র তুলে নিয়েছিল। তারা বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা গোসায় গোসায় পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল এবং তারই ফলশ্রুতিতে দীর্ঘ 9 মাসের রক্তস্নাত সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে আমরা সক্ষম হয়েছিলাম। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বিশ্বের মানচিত্রে নতুন এক দেশের উদ্ভব হয়েছিল, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলাদেশের। এই স্বাধীনতার 54 বছরে আমরা দেখলাম এই স্বপ্ন নিয়ে, এই আশা নিয়ে এদেশের মানুষ স্বাধীনতার সংগ্রাম করেছিল, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য সংগ্রাম করেছিল, নাগরিক অধিকার, দেশের একজন সাধারণ মানুষ হিসাবে অধিকার পাওয়ার জন্য সংগ্রাম করেছিল। সেই সুখ শান্তি, সেই অধিকার তারা পায়নি, বরং আমরা দেখেছি দীর্ঘ আওয়ামী লীগের সেই 17 বছরে তারা নানাভাবে এদেশের মানুষের উপর অত্যাচার ছিল। আমরা দেখেছি তারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের ভাটের অধিকার কেড়ে নিয়েছিল, স্বাধীনভাবে কথা বলার কোনো দুঃসাহস দেশের মানুষের ছিল না, মত প্রকাশের কোনো অধিকার ছিল না, সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের একটা অন্যতম অধিকার, সেই মানুষের মুখের কথাকে কেড়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রাতের ভোট যারা দিনের ভোট রাতে করে, ডামি নির্বাচন করে, যেন কোনো নির্বাচন করে, তারা ক্ষমতায় ছিল, মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। সেই অত্যাচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থানে আবার সেই মানুষ, সেখানে কোনো দল মতের পরিচয় ছিল না, কোনো শ্রেণী পেশার পরিচয় ছিল না, সকল দলের, সকল শ্রেণী, সকল পেশার এক কথায় আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলাদেশি, আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে ছিলাম, আমরা যারা ওই জালেমশাহী অত্যাচার